তাহলে ফাইনালি কি বাংলাদেশকে ওয়াক ওভারেই যেতে হচ্ছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সম্মানিত পরিচালক আসিফ আকবর তিনি বলেছেন যে যদি ভারতে গিয়ে খেলতে বাধ্য করে আইসিসি তাহলে বাংলাদেশ ওয়াক ওভারে যাবে। এই ওয়াক ওভারটা আসলে কি সেটা নিয়ে আমি আপনাদেরকে বলছি। ওয়াক ওভারটা হলো কোনো একটা টুর্নামেন্টে বর্জন করা। আপনারা অনেকে যারা ক্রিকেট প্রেমী আছেন তারা ইতোমধ্যে জানেন ওয়াক ওভার ব্যাপারটা কী। তবুও যারা জানেন না তাদের জন্য আমি বলছি 2003 সালে আমরা দেখেছি জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের মধ্যকার ব্রিটিশদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তাই 2003 বিশ্বকাপে ইংল্যান্ড জিম্বাবুয়েতে গিয়ে খেলতে রাজি হয়েছিল না, যার কারণে জিম্বাবুয়েকেই টোটাল পয়েন্টটা দিয়ে দিতে বাধ্য হয়েছিল আইসিসি। অর্থাৎ এরকম ব্যাপারটাকে বলা হয় ওয়াক ওভার। এই ওয়াক ওভারে যদি বাংলাদেশ যায় তাহলে বাংলাদেশ যদি বিশ্বকাপটি বর্জন করে তাহলে প্রতিপক্ষ টিম পরিপূর্ণ পয়েন্ট পেয়ে যাবে অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক হবে। এখন আসলে কি করা উচিত? বাংলাদেশের সম্মান রক্ষার্থে বাংলাদেশকে ওয়াক ওভারই করা উচিত, নাকি বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যাকচুয়ালি গতকাল মধ্যরাতে ইএসপিএন ক্রিকেট ইনফোর ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশকে হয় ভারতে গিয়ে খেলতে হবে, আর না হলে বাংলাদেশকে টুর্নামেন্টটি বর্জন করতে হবে। তো এই খবর শুনে আমাদের সম্মানিত পরিচালক আসিফ আকবর তিনি সরাসরি বলেছেন আমরা হয় ওয়াক ওভারে যাব, কিন্তু আমরা ইন্ডিয়াতে গিয়ে ভারতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না। তো এটা নিয়ে অনেক জল ঘোলা হয়ে গিয়েছে। এই সব কিছুই হতো না যদি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত ইস্যু এবং এইসব ফালতু ইস্যু দেখিয়ে মুস্তাফিজকে যদি বাদ না দেওয়া হতো, মুস্তাফিজকে যদি বহিষ্কৃত করা না হতো, তাহলে এই সব এত কিছু জল ঘোলাটে হতো না। আমি বলবো এই যা কিছু হচ্ছে এর পিছনে আসলে ভারতই দায়ী। এখানে কিন্তু বাংলাদেশের বিন্দুমাত্র দোষ নেই, কারণ তারা নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে পারছে। আবার বাংলাদেশ টোটাল ক্রিকেট দল যেখানে 15 থেকে 20 জন তো ক্রিকেটার কোচিং স্টাফ সহ যাবেই, আরও আমাদের সাংবাদিকরা যাবে, যেখানে দর্শকরা খেলা দেখতে পারবে না, ভিসা জটিলতায় বা ভারতে যাইতে পারবে না, অনেক ঝামেলা রয়েছে। সেখানে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চাচ্ছে, কিন্তু একজন মুস্তাফিজকে তারা আইপিএলে খেলার সুযোগ দিতে পারবে না। খুবই দুঃখজনক ব্যাপারটা। অনেকেই বলছেন যে ইন্ডিয়াতে যদি খেলানো হয় তাহলে আইসিসির লাভ, কিন্তু এখানে আইসিসির লাভ তো আমি দেখি না। বরঞ্চ শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আইসিসির বরঞ্চ লাভ হবে, কারণ বাংলাদেশ থেকেও তখন দর্শক যেতে পারবে এবং সেখানে ব্রডকাস্টিং নিয়েও যে ব্যাপারটা থাকে সেটি কিন্তু খুব সহজেই করতে পারবে। আপনারা সৈয়দ আবিদ হোসেন সামি ভাইয়ের ভিডিও অ্যানালাইসিস দেখলে বুঝতে পারবেন, তিনি সেখানে বর্ণনা করেছেন তার ভিডিওতে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের নিজের আত্মসম্মান বোধ বজায় রেখে বিশ্বকাপটা বর্জন করা উচিত। আমার এটিই মনে হয়, কারণ যেখানে এক মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারেনি, এখন তারা রাষ্ট্রীয় নিরাপত্তায় আমাদেরকে বিশ্বকাপ খেলতে আমন্ত্রণ জানাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এটাকে আমাদের মেনে নেওয়া উচিত না, কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। আমাদের সামর্থ্য থাক বা না থাক সেটা কোনো বড় বিষয় না, কারণ সম্মানটা অনেক বড়। ব্যাপারটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, এই বিষয়টা কোনোভাবেই মেনে নিব না। আশা করছি এই বিষয়টা আইসিসি তাদের অফিসিয়াল নিউজের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে জানাবে যে শ্রীলঙ্কাতে বাংলাদেশের ভেন্যু ট্রান্সফার করা সম্ভব।